বিজেপি প্রার্থী ঘোষণা করেছে গতকালই এবং আজকে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস এই মুহূর্তে ডানকুনিতে এসে পৌঁছেছে। ডানকুনিতে কবিরদা এসে পৌঁছেছে এবং কর্মীদের উচ্ছ্বাস মালা পরিয়ে বরণ করা হচ্ছে। কবিরদা, চেনা জায়গা শ্রীরামপুর, কি বলবে? একদম চেনা জায়গা, সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদীজির হাতে এই সব কার্যকর্তা মিলে এই সিট 4 জুন ওনার হাতে তুলে দেওয়া হবে। মানে কি বলবেন যারা এখানকার ভোটার রয়েছে? আপনি দেখুন, এখানকার মানুষ প্রস্তুত। 15 বছর তারা কোনো উন্নয়ন পায়নি। তৃণমূল কংগ্রেসের যা দুর্নীতি চলেছে, তোলাবাজি চলেছে, চুরি চলেছে, মানুষ ফেড আপ। আর এখানকার যিনি এমপি আছেন উনি মানুষের কাছে পৌঁছাননি। উনি আজ অব্দি পার্লামেন্টে এখানকার মানুষদের কোনো বিষয় উনি তুলে ধরেননি। তৃণমূল কংগ্রেসে যারা যারা এক একজন সদস্য আছে, মহুয়া মৈত্র সাসপেন্ড হয়েছে, বহিষ্কার হয়েছে, অধিকাংশ মন্ত্রী নেতা আজকে জেলে দুর্নীতির। মানুষ রেডি, এখানে মোদিজির প্রতিনিধি বেরোবে। মানুষ দেখছে তো বসিরহাটে কি কোনো উন্নয়ন হয়েছে? মহিলাদের সুরক্ষা নিয়ে খেলা হয়েছে। রাজ্য নেতারা এটাই বলছে, এটাই বাংলার উন্নয়ন। আজকে অধিকাংশ এমএলএ নেতা মন্ত্রী জেলে, এটাই বাংলার উন্নয়ন। মানুষ জবাব চাই, এর জবাব আগামী দিন ভোট বক্সে পড়বে। মোদিজিকে বিপুল ভোটে এখানকার মানুষ জয় করাবে। সময়ের অপেক্ষা, দেখুন উনি কি করেন। আমি তো বলবো উনি বোল্ড আউট হবে, পুরো বোল্ড। 1.5 লক্ষ ভোটে, মিনিমাম 1 লক্ষ ভোটে মানুষ এখানে ওনাকে হারাবে। মানুষ ফেড আপ। ওনার সব ভুল যে গ্যারান্টি গুলো উনি মানুষকে দিচ্ছেন, মানুষ ওনাকে চিনে গেছে। সময়ের ব্যাপার। আজ অব্দি পার্লামেন্টে উনি এখানকার কোন বিষয় তুলে ধরেছেন? আজ অব্দি এখানকার কোন উন্নয়নের বিষয় উনি তুলে ধরেছেন? এখানে কি হয়েছে? এখানে যেটা শ্রীরামপুর একটা খেলার মাঠ, ওটাও দখল হয়ে গেছে। যেটা জমি হচ্ছে, বাড়ি হচ্ছে, ওখানে দুর্নীতি হচ্ছে। পানীয় জল কোথায়? মহিলাদের শৌচালয় কোথায়? আবাস যোজনায় কত বাড়ি টাকা চুরি হয়েছে? আমফানের টাকা কোথায়? করোনার সময় কি হয়েছে? অনেকগুলো ইস্যু আছে। আপনি দেখবেন আমরা এক একটা ইস্যু শ্রীরামপুরে লোকসভা কিন্তু কতটা আশাবাদী আপনি? মিনিমাম 1 লাখ, ওটা 1.5 লাখ অব্দি যেতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি, উনি নিশ্চিত থাকুক, বাড়ি যাওয়ার জন্য নিশ্চিত থাকুক। এনাকে এখানকার মানুষ ওনাকে টাটা বাই বাই করে দেবে। তিনি রং খেলছেন এবং মানুষের রং খেলছেন, রং উনি লাগাচ্ছেন এবং অন্য মানুষকে রং লাগানো দিত। আজকে হোলির যে উৎসব, এই বিষয়ে কি বলবেন? না, আজকে তো আনন্দের উৎসব, সবাই আনন্দ করুক। আজকে দোলের উৎসব, আনন্দের উৎসব, সবাইকার জীবন রঙিন হয়ে উঠুক, এটাই আমাদের কামনা। এতে কোনো রাজনৈতিক কিছু নেই। এটা রাজনৈতিক ময়দান, রাজনৈতিক ভাবে লড়াই হবে, একদম চোখে চোখ মিলিয়ে লড়াই হবে। উনি প্রস্তুত যদি হন, এখানে প্রচুর ইস্যু আছে। পঞ্চায়েত এলাকা, পানীয় জলের ইস্যু আছে, দুর্নীতি ইস্যু আছে, জমির ইস্যু আছে, ল্যান্ড গ্র্যাবিং এর ইস্যু আছে। সবকটা ইস্যু আগামী দিন মানুষের কাছে তুলে ধরা হবে এবং আগামী দিন মোদিজি ভারতবর্ষকে যেই জায়গায় নিয়ে গেছে, মানুষ সেইটা দেখে শ্রীরামপুরের মানুষ এই লোকসভাকেও মোদিজির নেতৃত্বে তুলে দেবে। তৃণমূল প্রার্থী বলছেন যে বিধানসভায় আপনি হেরেছিলেন, এবারেও হারবেন। কি তৃণমূল প্রার্থী বলছেন আজকে মানে দোল উৎসবে যে বিধানসভায় একবার দাঁড়িয়েছিলেন, হেরেছেন? সময়ের ব্যাপার, ওরা যা বলুক, আমার কথা মিলিয়ে নেবেন। 4 জুন বিপুল ভোটে, অন্তত 1 লাখ ভোটে এখানকার মানুষ মোদিজির হাতে এই সিট তুলে দেবে। আমরা কথা বলছিলাম কবির শঙ্কর বোসের সঙ্গে এবং তিনি যেমনটা আত্মবিশ্বাসী, এই যে শ্রীরামপুর লোকসভা, সেই লোকসভায় কিন্তু এবারে পরিবর্তন হতে চলেছে, এমনটাই কিন্তু কবির শঙ্কর বোস বলছেন। এবং তার যে প্রচারের হাতিয়ার, সেগুলো মূলত একদিকে যেমন তৃণমূলের দুর্নীতি, পাশাপাশি এই এলাকার যে সমস্যা, সেইগুলোও তিনি প্রচারে যাবেন, গিয়ে মানুষের কাছে তুলে ধরবেন। এবং তিনি আত্মবিশ্বাসী, প্রায় 1 লক্ষ ব্যবধানে তিনি তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, এমনটাই কিন্তু বলছেন ডানকুনিতে এসে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।